মহান আল্লাহর পক্ষ থেকে পাওয়া বহুগুণে সমৃদ্ধ বরকতময় নিয়ামতের পানি জমজম। দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের যত বিস্ময়কর নিদর্শন রয়েছে, জমজম কূপ তার একটি। পবিত্রতা ও বৈশিষ্ট্যে জমজম কূপের পানি পৃথিবীর সকল পানির চেয়ে উত্তম। পবিত্র কাবা ও এই কূপের মধ্যে দূরত্ব মাত্র ৩৮ গজের। প্রায় ৫,০০০ বছর আগে পবিত্র কাবা ঘরের কাছে এই মহাবরকতময় কূপটির আত্মপ্রকাশ ঘটেছিল। ইসলামের ইতিহাস বলছে, হজরত হাজেরা আলাইহিসসালাম এবং শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামকে কাবার পাশে বড় একটি গাছের ছায়ায় রেখে গিয়েছিলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। তাদের দিয়ে গিয়েছিলেন কিছু খেজুর আর এক পট পানি। কাবা শরীফের জায়গাটি তখন ছিল উঁচু একটি টিলার মতো। পানি ফুরিয়ে গেলে হজরত হাজেরা আলাইহিসসালাম পানির জন্য কাবার সামনের দুই পাহাড় সাফা ও মারওয়ায় ছোটাছুটি করতে থাকেন। ৭ বার ছোটাছুটির পর একটি আওয়াজ শুনে তিনি কাবার পাশে এসে দেখেন চারিদিকে ছড়িয়ে পড়েছে পানি। সাথে সাথে চারিদিকে বালুর বাঁধ দেন। পরে খনন করে এই কূপকে আরো প্রশস্ত করেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। সেই কুদরতি পানির ঝর্ণা ধারাটি হচ্ছে জমজম কূপ। সাধারণত যারা পবিত্র মক্কা মদিনায় হজ ও উমরা করতে যান, তারা আর কিছু না হোক অন্তত জমজম কূপের পানি নিয়ে দেশে ফিরেন। হাদিসে বর্ণিত আছে, তৃপ্তি সহকারে জমজমের পানি পান করা ঈমানের বহিঃপ্রকাশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমজমের পানি যে উদ্দেশ্য নিয়ে পান করবে তা পূর্ণ হবে। জমজমের অশেষ কল্যাণ ও বরকতের কথা অনেক হাদিসে উঠে এসেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি সম্পর্কে বলেছেন, জমজমের পানি হচ্ছে বরকতময় ও তৃপ্তিদায়ক। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সর্বোত্তম পানি হচ্ছে জমজমের পানি। ইসলামের ইতিহাস থেকে জানা যায়, মহানবী নিজ হাতে জমজমের পানি উত্তোলন করতেন এবং পান করতেন। সৌদি সরকার জানায়, অলৌকিক এই কূপ থেকে ভারী মোটরের সাহায্যে ঘন্টায় প্রায় ৮,০০০ লিটার পানি উত্তোলন করা হয়। অর্থাৎ দিনে পানি তোলা হয় প্রায় ৭০ কোটি লিটার। এরপরও এই কূপ থেকে এক ফোঁটাও কমছে না পানি। অনেকে বলে থাকেন এটি আল্লাহর মহাকুদরত। জানা যায়, জমজমের মুখ থেকে প্রায় ৪০ হাত গভীর পর্যন্ত প্লাস্টার করা। তার নিচে পাথর কাটা অংশ আছে আরও প্রায় ২৯ হাত। এসব লাল পাথরের ফাঁক দিয়ে ৩টি প্রবাহ থেকে আসে পানি। একটি কাবার দিক থেকে, একটি সাফা পাহাড়ের দিক থেকে, আর একটি মারওয়া পাহাড়ের দিক থেকে। এই পানিতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সল্টের পরিমাণ বেশি, তাই তা শুধু পিপাসাই মেটায় না, বরং ক্ষুধাও নিবারণ করে। বর্ণিত আছে, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার টানা ৩০ দিন এই পানি পান করে জীবন ধারণ করেছিলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জমজমের এই পানি দাঁড়িয়ে কেবলামুখী হয়ে ৩ নিঃশ্বাসে পান করা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অসুস্থতা থেকে এটি আরোগ্য দেয়। জমজম কূপের পানি এমন একটি উপাদান যা কখনো জীবাণু দ্বারা আক্রান্ত হয়নি। সানজিদা রহমান, প্রবাস খবর।